আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রুত তাবিঈন হযরত ওয়াইস ইবনে আমির আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পর্যালোচনা করতে গিয়ে অনেকে এই ঘটনাটি বলে থাকেন। উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি দান্দান মুবারকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু উনি কোন দান্দান মুবারকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেটি স্পষ্ট ছিল না, যার দরুন আল্লাহর হাবিব ইসলামের এই ব্যথায় ব্যতীত হয়ে ওয়াইস ইবনে আমির আল কারনী একে একে 32টি দাঁত উপড়িয়ে ফেলেছেন। এই ঘটনাটি অনেকেই বলে থাকেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি আল মাদানু আল আদানি ফি ফাদলে ওয়াইস করণী নামে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং ওনার মর্যাদা সম্বলিত একটি ছোট রেসালা লিপিবদ্ধ করেছেন, যেই গ্রন্থে প্রায় 49টি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য হাদিস উনি তুলে ধরেছেন। যে হাদিসগুলার মূল মর্মার্থ হলো হজরতে ওয়াইস ইবনে আমির আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরে উনি সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান, অর্থাৎ খায়রুত তাবিঈন। তবে এই ঘটনাটি যে বলে থাকেন, আলোচনা করে থাকেন, অনেকে এমনভাবেই তুলে ধরে যে একে একে উনি 32টি কবিরা গুনাহ করেছেন। এটি আমিও বাস্তবে কারো ওয়াজ না শুনলেও ইউটিউবে অনেক বক্তাদের আলোচনা আমার কানে আমি শুনতে পেরেছি। এক্ষেত্রে আমি এই গ্রন্থটি যখন পর্যালোচনা করলাম বা মুতাআলা করলাম, তখন একটি বিষয় আমি নিজেও জানতাম না, নতুন আমার জন্য সেটি নতুন, যেই জন্য আমি আপনাদের কাছে বিষয়টি শেয়ার করছি। এর চেয়ে যদি বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কারো জানা থাকে তাহলে আশা করি আপনারা সেটি শেয়ার করবেন। তো আমি এই গ্রন্থটি মুতাআলা করে যেটি পাইলাম, সর্বশেষ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি এইভাবে তুলে ধরেছেন যে ইলাম আন্না মা ইশতাহারা আলা আলসিনাতিন আম্মা মিন আন্না ওয়াইসান ক্বালা আসনানাহু লিশিদ্দাতি আহজানিহি হিনা সামিআ আন্না সিন্না রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উসিবা ইয়াউমা উহুদিন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যে দান্দান মুবারকে আঘাত পেয়েছিলেন, এটি শুনে আল্লাহর হাবিব ইসলামের আঘাতে ব্যথায় ব্যথিত হয়ে ওয়াইস ইবনে আমির আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কালা আসনানাহু, সকল দাঁত উপড়িয়ে ফেললেন। ওনার যে মুখের যে দাঁত আছে সব উপড়িয়ে ফেললেন। কিন্তু উনি আল্লাহর হাবিব ইসলাম তো সকল দাঁত মুবারকে আঘাত পাই নাই, কিন্তু উনি সব কেন উপড়ালেন? এটার কারণ হলো ওয়ালাম ইয়ারিফ খুসুসা আইয়া সিন্নিন কানা বিওয়াজিহিন মুতামাদিন, যে আল্লাহর হাবিব ইসলাম যে উহুদের ময়দানে দান্দান মুবারকে আঘাত পেয়েছিলেন, কিন্তু উনি কোন দাঁত মুবারকে আঘাত পেয়েছিলেন এটা ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্পষ্ট ছিল না, বিদায় উনি একে একে 32টি দাঁতই উপড়িয়ে ফেলেছেন। এটা আলোচনায় এভাবে করা হয় এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে মানুষ আলোচনা করে থাকেন উনি হুবহু এইভাবেই প্রসঙ্গটাকে তুলে ধরেছেন। তবে এই প্রসঙ্গটাকে তুলে উনি সর্বশেষ যে ফাইসালাটা বা রায়টা দিলেন সেটা হলো ফালা আসলালাহু ইনদাল উলামা। এই ঘটনার কোনো ভিত্তি আলেমদের কাছে নাই, এটা একটা ভিত্তিহীন এবং বানোয়াট একটি ঘটনা। অর্থাৎ আল্লাহর হাবিব ইসলামের দান্দান মুবারকের আঘাতে ব্যথায় ব্যথিত হয়ে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 32টি দাঁত উপড়িয়ে ফেলার ঘটনাটি ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। লা আসলা লাহু, এই ঘটনার কোনো ভিত্তি নাই। কাদের কাছে? ইনদাল উলামা, আলেমদের কাছে। কেন? মা আন্নাহু মুখালিফুন লিশরিয়াতিল গাররা, এটা শরীয়তের মুখালেফ। এক। 2 নম্বর হলো
এই কাজ কোনো সাহাবা একরাম করে নাই। দ্বিতীয় নম্বর উনি বললেন ওয়ালিদা লাম ইয়াফআলু আহাদুম মিনাস সাহাবাতিল কুবারা, যে কোনো সাহাবা একরাম এই কাজ করে নাই। আলা আন্না ফি'লাহু হাদা আবাসুন, বরং এই কাজটা নিরর্থক। লা ইয়াসদুরু ইল্লা আনিস সুফাহা, যারা বুকা তারাই এই কাজটা করতে পারে, যারা আলেম তারা এই কাজ করতে পারে না। অথচ অনেকে এই আচরণটাকে ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলার মহাব্বত বা ইশক বা প্রেম হিসাবে চালিয়ে দিচ্ছেন। দেখেন, প্রেম হিসাবে যদি চালিয়ে দেন তাহলে তো আপনার দালিলিক হতে হবে, আবেগ দিয়ে তো আর ইসলাম চলে না। এই জন্য আমি যেই মাদানু আল আদানি ফি ফাদলি ওয়াইস কারণীর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির যে রেসালাতে মোল্লা আলী কারির যে রায়টি পেয়েছি, এই গ্রন্থের মধ্যে যে বিষয়টির উপরে উনি জোর দিয়েছেন যে এই ঘটনার কোনো ভিত্তি নাই। তবে যারা এই বিষয়ে আলোচনা করেছেন, আমি মনে করি আমি কোনো আকাবেরের প্রতি আমার কোনো বিরূপ মন্তব্য নাই। তবে হইতে পারে, আমি যেটা আন্দাজ করছি সেটা হলো ওনারা যে আলোচনা করেছেন হয়তো এই বিষয়টি ওনাদের কাছে ওনারা যথাযথ অবগত ছিল না। আদমুল মালুমাতের কারণে হয়তো তারা বিষয়টি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ মত গ্রহণ করার তৌফিক দান করুক, এবং অগ্রহণযোগ্য এবং ভ্রান্ত মত এবং পথ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।